শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই কি কাজে লেগে পড়েছি দেখো। উঠোনে তো একধার শ্যাওলা ভর্তি হয়ে গেছে। তো এই শ্যাওলাগুলো না একটা কাজে লাগাবো বলে তুলছি। আর কি কাজে লাগাবো আন্দাজ করতে পারছো কিছু? এই শ্যাওলাগুলোই কি আজকে রান্না করব? তো চলো দেখা যাক শ্যাওলাগুলো কি করা যায় আর কি কাজে আসে। অবশ্যই কাজ করব বলেই তুলছি। আর ওপর থেকে পরিষ্কার পরিষ্কার শ্যাওলাগুলোই আমি তুলে নিয়েছি, যাতে নোংরা না ওঠে। এখন দেখো শ্যাওলাগুলো মুরগিদেরকে খেতে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা টেকনিক্যাল বুদ্ধি। কারণ কি জানো তো, আমার মুরগির পাত্রে দেখো খাবার অনেকটাই কম আছে। তো এই খাবারে আজকে সারাদিন ওদের চলবে না। আর বাজারে গিয়ে ম্যাশ কিনে আনাও এখন সম্ভব নয় সকালবেলা। ওই কারণে ওরকম শ্যাওলাগুলো তুলে দিয়েছি। তো একবেলা ওদের সুন্দরভাবে হয়ে যাবে, পরের বেলায় আবারও খানিকটা তুলে দেব। আর এই শ্যাওলাগুলো দেওয়ার কারণে মুরগির খাদ্য খাবার যেমন কম লাগে, মুরগিগুলো অনেক সুন্দর বেড়ে ওঠে। আর হাঁসেদের ক্ষেত্রে তো আরও বেশি ভালো হয়, কারণ হাঁসেরা কিন্তু ছোট্টবেলাটাই শ্যাওলা খেয়ে বেশি বড় হয়। তো সেই কারণে আগে হাঁসেদের দিতাম, এখন মুরগিদেরকেও দেই। আর এত সুন্দরভাবে খেয়ে নেয় না কি বলবো। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছি। এখন কিন্তু ছাদে উঠেছি। আজ এত সুন্দর রোদ্দুর উঠেছে, দেখে মন প্রাণ পুরো ছুঁয়ে গেল। তো আমার ছাদে তো কোনো রকম দড়ি টাঙানোর ব্যবস্থা করা নেই। ওই যে গাছটা লম্বা হয়ে উঠছে, আর একটুখানি মোটা হলে তখন ওটার সঙ্গে দড়ি বেঁধে এই পাশটায় বেঁধে নেব। তো এখন যেভাবে চালানো যায় সেইভাবেই চালাচ্ছি। আগে ভিজে জামা কাপড় ঘর সমেত বার করে রোদ্রে দিলাম। আর এখন ঈশার অনেকগুলো কাঁথা কাপড় আছে, সেগুলোকে ধুয়ে দেব। তো কি জানো তো, বর্ষার সময় কাঁথা কাপড় কিন্তু একটু সার্ফ দিয়ে না ধুলে হয় না। এগুলো এমনি ধুলেও হয়তো হয়ে যেত, তবুও ভাবলাম হালকা একটু সার্ফের পানিতে চুবিয়ে তারপরেই ধুয়ে ফেলি। তো সেই কারণে আর কি এগুলোর বেশি একটা কাচবো না। শুধু আমার নাইটি ঈশার দুটো একটা জামা প্যান্ট আছে, সেগুলোই কাচবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো। আর কালকের সারা দিনটা যেন কেমন ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর আজকের দিনটা বেশ কিন্তু গরম হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো দেখো এখানটায় বসে একটু আচার দিয়ে নেব। পুকুরে যা পানি বেড়েছে না, সানে কাচার মতো কোনো জায়গা নেই, পানিতে পুরো ঢেকে আছে। ওই কারণে আর কি পুকুরে যাওয়া হয় না। এখানটাই কাচবো আর এখানটাই ধুয়ে দেব। তো সকালের এই কাজগুলো একটু তাড়াহুড়ো করে না করলে হয় না। তো কিছু কিছু দিন না সংসারের খরচ বাঁচিয়ে কিন্তু আমরা অনেক পয়সা সেভ করতে পারি মাসের শেষে। আর দেখা যায় নিজের হাতে কিন্তু পয়সা শেষ হয় না। তো একটু বুদ্ধি করে চললেই কিন্তু সংসারটাকে আমরা অনেক সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আজ আমি তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব, প্লিজ তোমরা পাশে থেকো। আর প্রচুর কাজ আছে। আজকে যেহেতু খুব সুন্দর রৌদ্র উঠেছে, কাঠগুলো তো শুকিয়ে যাবে। আর নিশ্চয়ই আজকে উনুনেই রান্না করব। উনুনে রান্না করতে অনেক ভালোবাসি, তবে এই যে ভিজে কাঠ আর ভিজে উনুন, চারিদিকটা পানি থই থই করছে, ওই কারণে রান্না করতে পারছিলাম না। আজ যেহেতু সুন্দর রোদ্দুর উঠেছে, কাঠ পাতাগুলো কিন্তু সুন্দর ছড়িয়ে দিয়েছি, ওগুলো দিয়েই আমি রান্নাবান্না সারব। আর এই বর্ষার সময় কাঠও ভালো জ্বলতে চাচ্ছে না, এতটাই উনুনটা ভিজে, ওই কারণে নারকেল পাতা দিয়ে আমি রান্নাবান্না করে থাকি। সকাল থেকে যাই হালকা রোদ্দুর উঠেছে, ছাদটা কিন্তু সুন্দর শুকিয়ে গেছে। আর যা তাপ আছে না, এরকম পাতিয়ে মেললে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না শুকাতে। তো পাতিয়ে পাতিয়ে দিয়ে এসেছি সবটা। এখন চলে এসেছি ঘরে। আগে ঘরটারগুলো খুব সুন্দর করে গুছিয়ে নেব। আজকে কোনো রকম খরচ করব না, বিনা খরচেই রান্না করব, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর বিনা খরচেও কিন্তু আজ এলাহিভাবেই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, মাসে অনেক দিন আমি এরকমভাবে একটু সেভ করে চালানোর চেষ্টা করি। কি জানো তো, যেহেতু সপ্তাহে 7টা দিন, আমরা যদি 4টে দিন ভালো খাই, 3টে দিন একটু নর্মালভাবে খাওয়া দাওয়া করি, কি একদম হাতে পয়সা রেখে বিনা খরচে সংসারটা চালিয়ে নিতে পারি, তাহলে কিন্তু মাসের শেষে বেশ অনেকটা পয়সাই হাতে থাকে। আর দরকারগুলো আমরা সেই পয়সা দিয়েই মেটাতে পারি। তো সেই আর কি, আমি ওরকম চেষ্টা করে যাই। অনেক ছোট থাকতে থাকতেই বিয়ে হয়েছে, আর সেখান থেকে ঠেক খেতে খেতে এখন বেশ অনেকটা কিছু বুঝতে পারি আর বুঝে শুনে চালাতে পারি। তো দেখো এদিকে গল্প করতে করতে খাটটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, আর খুব সুন্দর টানটানো করেছি। বিয়ের আগে কিন্তু তেমন কিছুই ছিল না,
আর যতটুকুনি করা বলতে পারো বিয়ের পরে খেটে খুঁটে বুদ্ধি করে অনেকটা চেষ্টা করে তারপরেই করতে পেরেছি। বিশেষ করে সঞ্চয় করাটা যদি না শিখতাম কোনো দিনও কিন্তু এগাতে পারতাম না। সবসময় চেষ্টা করি সংসারে হাজার সমস্যার মধ্যেও একটু একটু করে সঞ্চয় করা। এটা কিন্তু আমার আগামী দিনগুলোকে অনেক সুন্দর করবে, সেই কারণে আর কি। তো এদিকে ঘরটা সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। খুব বেশি জায়গা আমার ঘরের মধ্যে নেই, তবে যেটুকুই আছে একটু সুন্দর পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেওয়ার চেষ্টা করি। তো ময়লাগুলো বার করে এখন বারান্দাটাও পরিষ্কার করে নেব। ওই ঘরটাও বাকি আছে, ওই ঘরটাও পরিষ্কার করব। সব কিছু সকালবেলা এক হাতে গুছিয়ে নিতে পারলে কিন্তু সারাদিন অনেক সুন্দর টিপটপ গোছানো গাছানো থাকে। আর এই যে বারান্দাটা, এখানটায় টিকটিকিতে রাত্রে এত পরিমাণে পটি করে যে প্রত্যেক দিন কতবার করে যে ঝাড়ু দিতে হয়, মুছতে হয় তার ঠিক নেই। আর এরকম টিকটিকির পটি কিন্তু প্রচুর খারাপ, বাচ্চা কাচ্চার বাড়ি তো, ওই কারণে যে মুহূর্তেই পরে ঝাড়ু দিয়ে ফেলে আমি জায়গাটা মুছে রাখি। তো বারান্দাটা ক্লিন করে নিচ্ছি। আর একটু সময় লাগে, কি জানো তো, বড় বারান্দা তো। আর এই ময়লাগুলো এখানটায় জড়ো করে রাখবো, ওই ঘরটা পরিষ্কার করব, তারপরে ময়লাগুলো একটানা ঝাড়ু দিয়ে ফেলে দেব। এই ঘরের মুখের কাছে এনে রেখেছি, এই ঘরটা পরিষ্কার করে নিই। তো ব্ল্যাঙ্কেটটা তখন প্রত্যেক দিনই লাগছে, আমার আর না ব্ল্যাঙ্কেট তুলে রাখা হলো না। তো এই ধরো আবারও শীতকাল আসবে সামনে, তখন কিন্তু ব্ল্যাঙ্কেটটা আবারও বার করতে হবে। সেই কারণে ভাবছি থাক আর ঢুকাবো না, ওইভাবেই গায়ে দিতে থাক, পরিষ্কার করে নেব আর একবার। আমাদের এখানে চারিদিকে পানি তো, রাতে যে ঘর কি প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আর যেদিন তো রাতে প্রচুর বৃষ্টি হয় অনেক বেশি ঠান্ডা লাগে, ঘর বাড়ির দেওয়াল মেঝে একদম পুরো ঠান্ডা হয়ে থাকে। ওই কারণে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়, তা নয় বাচ্চা কাচ্চার ঠান্ডা সারতে চায় না। তো সেই কারণে কাল টুকটাক যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে ঘরে রেখে রেখে, এখন সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তো প্রত্যেক দিন একদম ঘরের কোনাকানি থেকে শুরু করে সব কিছুই পরিষ্কার করে গুছিয়ে ঝাড়ু দিয়ে একবারে বার হয়, এতে করে ঘরটা পুরো টিপটপ গোছানো গাছানো থাকে। অনেকেই হয়তো মেহমান আত্মীয় স্বজন আসার আগে এরকমভাবে গুছিয়ে নেয়, কিন্তু আমার কি জানো তো, প্রত্যেক দিন এরকমভাবে গোছাতে ভালো লাগে। আর তা নয় মনের ভিতরে কোথাও গিয়ে একটা যেন খুঁতমুত করে। তো যাই হোক, তারপরে দেখো একটা বিছনা নিচেই পাতা ছিল, এখানটায় আমার মেয়ে ঘুম থেকে উঠে বসে বসে খেলছিল। তো বিছনাটা আমি এখন তুলে নিচ্ছি। ঈশাকে এখনও ব্রাশ করানো হয়নি, ও কিন্তু খাবে বলে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি বললাম বারান্দাটা একটুখানি ঝাড়ু দিয়ে নিই, তারপরে ব্রাশ করিয়ে ওকে কিছু খেতে দেব। সকালবেলার টাইমে এমনিও খুব একটা ভারী কিছু দিই না, হয় বিস্কুট হরলিক্স, আর তা নয় অন্য হালকা পাতলা কিছু দিই। তারপরে একটুখানি 11টার দিকে সুজি হোক ম্যাগি হোক, তা নয় একটুখানি খিচুড়ি রান্না করে দিয়ে খাইয়ে দিই। তো সমস্ত কাজের পাশাপাশি কিন্তু বাচ্চাদের পেছনেও সময় দেওয়া অবশ্যই অনেক দরকার, কারণ আমরা ধরো কাজের মধ্যে থাকি, বাচ্চাগুলো তো আর একা একা কী করবে বলো। আমাদের সময় কিভাবে পার হয় আমরা কিন্তু কাজ করতে করতে কোনো গৃহিণীরাই বলতে পারি না। দেখা যাচ্ছে কাজটা শুরু করছি 6টার সময়, আর দেখতে পাচ্ছি ঘড়ি ধরে অনেকটাই সময় কেটে গেছে। তখন মনে হয় এ বাবা এতটুকু কাজ করলাম, এত সময় পার হয়ে গেল। বাচ্চাদের ক্ষেত্রে সেটা তো হয় না, ওরা খেলা করতে করতে একা একা সারাদিন অনেক বোর হয়। ওই কারণে কাজের পাশাপাশি ওদের টাইমে খেতে দেওয়া, একটু গল্প করা, একটু নিয়ে খেলা করা, এগুলো করতে পারলে ওদের মন মানসিকতাটাও অনেক ভালো থাকে। আমি তো প্রত্যেক দিনই এখন চেষ্টা করি ঈশাকে নিয়ে স্কুলে যাওয়া, একটু খেলাধুলা নাচ করে, তারপরে একটু কবিতা ছড়া আবৃত্তি করে, এতে করে ওর মনটা ভালো হয়ে যায়। আর এই যে বাচ্চাদের টুথপেস্টটা দেখতে পারছো, এত ভালো কি বলবো। আমার মেয়ে যদি ব্রাশ করেও আসে, তারপরেও যদি আরেকবার বলি করতে, কোনো রকম চেল্লামিল্লি করে না, এতটাই ভালো লাগে। যেহেতু স্ট্রবেরি ফ্লেভার, তো সেই কারণে বারবার করে দাঁত ব্রাশ করতে চাই। ঈশাকে বসিয়ে দিয়ে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে কিছু খেতে দিয়ে তারপরে আবারও লেগে পড়লাম কাজে। তো এই শুকনো লঙ্কাগুলো কাল ধুয়ে আমি এরকম করে কুলোয় শুকাতে দিয়ে রেখেছিলাম। এই যে বর্ষাকালে সবজি কিন্তু অনেক তাড়াহুড়ো করেই নষ্ট হয়ে যায়, বিশেষ করে কাঁচা লঙ্কাটা আনতে আনতেই দেখবে 2-1 দিনের মধ্যে পচন শুরু হয়ে যায়। এক্ষেত্রে কি জানো তো, একটু ধুয়ে যদি পানিটা শুকিয়ে নিয়ে এরকমভাবে একটু খুলে মেলে রাখা যায়, তাহলে কিন্তু নষ্ট হয় না। যাদের আর কি ফ্রিজ নেই তারাও কিন্তু এরকমভাবে রেখে দিলে, একটু শুকিয়ে শুকিয়ে রাখলে বর্ষাকালে আর কাঁচা লঙ্কা নষ্ট হয় না। সবজিও তোমাদেরকে আমি দেখাবো কিভাবে রাখি, হয়তো আজকে পেরে না উঠলেও কাল দেখাবো, যে ফ্রিজে যেভাবে সবজি রেখে আমার সবজি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে বর্ষাকালেও।
তো ঘরের কাজকর্ম সবটাই তো প্রায় শেষ করে ফেলেছি, এখন বাসন কটা মাজতেই শুধু আর বাকি আছে। তো এগুলো নিয়ে আর ছাদে গেলাম না, কারণ সমস্ত ছাদ কিন্তু কাঠ মেলা আছে, পানিগুলো কাঠে চলে যাবে, সেই কারণে তাড়াহুড়ো করে এখানে বসে মেজে নেব। বাচ্চার স্কুল থাকলে অনেকটাই তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তো আমি ভাবছি যখন ঈশাকে কোনো ভালো স্কুলে ভর্তি করব, তো আমার তো 8টার মধ্যে বাড়ি থেকে গুছিয়ে রান্নাবান্না করে বেরিয়ে যেতে হবে। তো সেই সময়টা আমি কি করব। অনেকটাই চাপের মধ্যে আছে জানো তো, সামনে যেহেতু স্কুলে ভর্তি করতেই হবে 4 বছর বয়স হলে, তো এখন থেকে অনেকটাই চিন্তায় আছি। তো যাই হোক, এখানে মাজতে মাজতে আমি একটু উঠে গেছিলাম, এই একটা কৌটো ছিল মাজার বাকি ছিল, এটাকে মাজবো। আর কড়াটা মাজতে গেলে না, এমনি যে কাপড়ের স্কচ ব্রাইটগুলো ওগুলো কিন্তু নেতিয়ে পড়ে, তো এরকম একটুখানি তারের স্কচ ব্রাইট দিয়ে ডলে নিতে পারলে কড়া থাকে একদম সুন্দর চকচকে। কড়া জিনিসটা ভালো করে না মাজলে একদমই ভালো লাগে না। হাঁড়ি কড়া উনুনের ওপরে দেবো, চকচক করবে, তার উপরে রান্না করব, এতে করে তো মন ভালো হয়ে যায়। তো যাই হোক, বাসন কটা অনেক সুন্দরভাবে তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই গামলার পানিগুলো আমি আমার ওই যে রান্নাঘরের বেসিনটা থেকেই নিয়ে এসেছি। এখানটায় মাজতে ভালো লাগে, কি জানো তো, বড় জায়গা তো, অনেকটা বাসন একসঙ্গে মাজলেও কোনো রকম কষ্ট হয় না। বিশেষ করে ধুয়ে তো আর উঠোনে গিয়ে পড়ছে না, ডাইরেক্ট পানির মধ্যেই পড়ছে, ওই কারণে এখানে বসে এখন প্রায় মেজে থাকি। তো অনেকটাই সকাল থেকে কাজ করা হলো, এখনও পর্যন্ত সেরকমভাবে কিছুই খেতে পারিনি। দেখা যাক, ওপরে যাব, একটুখানি বিট নুন দিয়ে ছাতুর শরবত বানাবো, ওটাই খাবো সকালের ব্রেকফাস্ট বলো যাই বলো, ওটাই হচ্ছে আমার খাবার। আর ঘুম থেকে উঠেই আমি আগে 1 কাপ চিনি ছাড়া চা খেয়েছিলাম, তার সঙ্গে 2টো বিস্কুট নিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ঠিক 11টার সময়। তো রান্না করতে কিন্তু চলে এসেছি। বাইরে যেহেতু কোনো রকম বৃষ্টি পড়ছে না, আজ কিন্তু একটু সাহস করে রান্না করতে আসতে পারলাম। তবে প্রথম থেকে অনেক চেষ্টা করেছি, উনুনটা ধরাতে পারিনি, অবশেষে এরকম একটু কেরোসিন দিয়ে ধরিয়ে নিচ্ছি। এখন এতটাই ভিজে নরম উনুন, তো এটার মধ্যে না কাঠ দিলে জ্বলতে চায় না, ওই কারণে পাতা দিয়েই আমি এই বর্ষাকালে রান্না করি। তো নারকেল পাতা দেখবে এমনিতেও অনেক সুন্দর জ্বলে, আর অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যাই হোক, প্রথমে আমি এখানে 3 পিস মাছ ভাজা করে নিচ্ছি। তোমাদের সঙ্গে মেন যে কথাটা বলার আছে, আজকে কিন্তু কোনো রকম খরচ ছাড়াই বাড়িতে এলাইভাবে খাওয়া দাওয়া হবে। কিছু দিন খরচ বাঁচিয়ে নিতে পারলে মাসের শেষে প্রচুর টাকা আমরা এক জায়গায় করতে পারি। তো পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা দিলাম, আর আজকে একটু করব কচুর মুখি দিয়ে ওই যে তেলাপিয়া মাছের ঝোল করব। কাল যে ইলিশ মাছ করেছিলাম না, সেখানে একটা লেজ আর একটা মাথা এখনও বাড়তি আছে। তো কালকের ওই মাছটা আর আমার মা যে কচুরমুখী দিয়ে পাঠিয়েছিল আগের দিন, সেই কচুরমুখী দিয়ে বাড়ির ধরা যে তেলাপিয়া মাছ ওইগুলো দিয়েই করব। কোনো কিছুই কিন্তু আজকে আর কিনতে হলো না, সবটাই বলতে পারো এমনি এমনিই হয়ে যাচ্ছে। তো এরকম অনেক দিনই আমি করে থাকি, বিশেষ করে আগে যখন নতুন বাড়ি করেছিলাম তখন তো আরও বেশি সেভ করে খরচা করতাম। কোনো দিন ওই যে আমার ঘরের পাশে শাক হয়ে আছে, শাক তুলতাম, 2টো ডিম সিদ্ধ করতাম, আর একটুখানি করে ডাল করতাম, তাতেই কিন্তু আমাদের 3 বেলা পার হয়ে যেত। এরকমভাবে আজকের খরচটা বাঁচিয়ে নিতে পারলে ধরো আজকের দিনে বেশ ভালোই খরচ ছিল। তো সপ্তাহে 2-3টে দিন একটু একটু করে এরকম পয়সা সেভ করে করে রাখতে পারলে মাসের শেষে বেশ অনেকটা পয়সাই কিন্তু আমাদের হাতে থেকে যায়। তো সেই আর কি। এদিকে দেখো কচুর মুখি আর মাছ করছি। তো ইলিশ মাছ 2টো আগে দিলাম, তারপরে এই যে এখন যে ভাজলাম এই মাছ কটা তুলে দিচ্ছি। তো যাই হোক, আজকের রান্নাবান্না শুধু এই 1 ভাগেরই হবে, আর কিছুই করব না। এখনও অনেকখানি কাজ আছে, সবটাই করতে হবে। রান্নার পরে যেহেতু কটা করে বাসন বার হয়, সেগুলো মাজবো, কড়াটা আজুর করে নেব, কড়াটা মাজবো, আর তার সঙ্গে রান্নাঘরটা অনেকখানি বড়, সবটাই ঝাড়ু দিয়ে নেব। প্রথমে আগে উনুন পাটটা খুব সুন্দর করে ঝাড়ু দেব, তারপরেই চারিদিকটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। তো দেখো এইটুখানি জায়গায় এতটাই ভিজে ড্যাবডেবে কি বলবো, শুধু চারিদিকে তাকাবে পানি আর পানি, এতটাই বর্ষাকালে খারাপ অবস্থা হয়ে যায় এই উনুন পাটটা। আর এই উনুনে কিন্তু আমি সারা বছর রান্না করে থাকি, তখন এত শুকনো খটখটে থাকে যে এখানে আসা মাত্রই আমার তাড়াহুড়ো করে রান্না হয়ে যায়। রান্নার পরে জায়গাগুলো তো নোংরা হয়ে থাকে, কাঠকুটো চারিদিকে হয়ে থাকে, সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখি, আর একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। কাল সকালে একবার লেপে দেব, উনুনটা তো তখন ঠান্ডা হয়ে যাবে, তখন লেপে দেব। তো গরম উনুন যেহেতু লেপতে নেই, সেই কারণে লেপি না, তা নয় কিন্তু রান্নার পরপরই আমি লেপে নিতাম।
তো এখন দেখো খাওয়ার পরে একটু শুয়েছিলাম, এত সুন্দর রোদ্দুর, আর ওই হচ্ছে আমাদের রাস্তা। নীল যে নেট দেওয়া আছে এমাথা ওমাথা, সেই ধার দিয়ে হচ্ছে আমাদের রাস্তা। তো বিকালবেলা হাজব্যান্ড বাড়িতে এসছে, আর আসার পরে গা ধোবে এখন। তো গা ধুতে যাওয়ার আগে দেখে বাড়ির এই অবস্থা, ঘাসগুলো অনেক বড় বড় হয়েছে, তার সঙ্গে এই যে কলমি শাকের এক এক ঝাঁক পুরো উঠোনটা ছেয়ে গেছে। তো বলছিল দুটো জন নিয়ে একদম রাস্তার এমাথা ওমাথা পরিষ্কার করে নেব, সঙ্গে নিজেরাও কাজ করব। তো উঠোনটা তো একটু একটু করে পরিষ্কার করে নেওয়াই ভালো, যেহেতু সাপ পোকামাকড়ের উৎপাত হতে পারে, সেই কারণে আর কি। এই ঘাসগুলো না এতটাই শক্ত ছিল, টেনে টেনে মোটে তোলাই যাচ্ছে না। তো দেখতে তো ভালো লাগে, কিন্তু বেশি বড় বড় ঘাস হলে কিন্তু তখন অনেকটা ভয়ের ব্যাপার। এই হচ্ছে সরু রাস্তা একদম মাঝখান দিয়ে, ওই মাথাটা তো আরও বেশি সরু, আর ইটগুলো না এত বেশি স্লিপ হয়েছে কি বলবো। ঈশা এখানে পানিতে নামবে বলে প্রস্তুতি নিচ্ছিল, শুধু আমি ছিলাম বলে নামতে পারছিল না। ওর পাপাকে বারবার বলছিল, পাপা নামবো, কাজ করব। ওর পাপা বলছিল, তোর মা আছে এখন, একটু পরে নামবি। এই যে বর্ষাকালে আমাদের পুরো বাড়ির কি হাল হয় শুধু একটুখানি দেখো, একদম পানির তলায় ডেবে থাকে। এইবার জানো তো ভেবেই নিয়েছি, কষ্ট হলেও বাড়িতে পুরো একটু উঁচু করে মাটি তুলব, যাতে করে এই কষ্টটা এই 2-3 মাস ভোগ না করতে হয়। জানি না কপালে কি আছে, করতে পারবো কি না, তবে ইচ্ছে তো আছে যে বাড়িটা একটু উঁচু করে মাটি দিয়ে নেব। তো আমাদের বাড়িটা কিন্তু আগে অনেকটাই উঁচু ছিল। তো যাই হোক, হাজব্যান্ড অনেকগুলো ফুল তুলে দিয়েছিল আমাকে, লিলি ফুল, শাপলা ফুল, সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম। হাজব্যান্ড এখন গা ধুয়ে 2 মেয়েকে নিয়ে দেখো ঘুরতে যাচ্ছে। আর আমার আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি, ধন্যবাদ।